আমি আমার সিনেমা দেখার আগে প্রেসার কুকার দেখেছি, কারণ আমার সিনেমার টিকিট আমি পাচ্ছিলাম না। সো প্রেসার কুকারের সামনের দিকের একটা সিট খালি ছিল, আমি আর আমার মেয়ে আসলে দেখেছি প্রেসার কুকার। আমার ভীষণ ভালো লেগেছে, আমি এটা অন্য ইন্টারভিউতেও বলেছি। আমি গ্রেটফুল রায়হান রাফির কাছে যে ও এই ধরনের একটা প্লটে কাজ করেছে। আসলে আমার জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর প্রায় 1.5 বছর কোনো কাজ ছিল না, আমি কোনো কাজ পাইনি, একদমই কোনো কাজ ছিল না। আমি একেবারে কাজ ছাড়া প্রায় 1.5 বছর কাটিয়েছি। এরপর প্রথম আমার কাছে ফোনটা আসে রুবায়েত হোসেনের ডিফিকাল্ট ব্রাইট কাজটা আমি করেছি, যেটা ইনশাআল্লাহ খুব ভালো একটা ফেস্টিভ্যালে যাবে বলে আমি আশা করছি। আর এর পরেই আসলে আমার সাথে ভিকি জাহেদের কথা হয়, আমি ভিকির কাজটার সাথে সম্পৃক্ত হই এবং তার কিছুদিন পরেই আমার তানিম নূরের সাথে কথা হয় এবং বনলতা এক্সপ্রেস করি। সো ডেফিনেটলি এটা অনেক আনন্দের, প্রায় 1.5 বছর কাজ না করে আবার সেই কাজের ফ্লোতে ফেরত আসা ডেফিনেটলি অনেক আনন্দের। আর কাজগুলো ভালো যাচ্ছে, সেইটা আরও বেশি আনন্দের। এটা তো আমাদের সিরিজটা দেখতে হবে যে আসলে হিচকক ওর নাম, হিচককের কি কাজ এবং হিচককের সাথে আমার কি সম্পর্ক, সেইটা দেখার জন্য হলেও সিরিজটা দেখতে হবে। এখনও পর্যন্ত হাউসফুল যাচ্ছে, আমি জীবনে কোনো দিন এরকম সুপারহিট সিনেমার অংশ হই নাই। সো এইবার এই তানিম যখন আমাকে ফোন দেয় তখন আমার প্রথম কথা ছিল তানিমকে যে তানিম, একটা সুপারহিট সিনেমার পার্ট হইতে কেমন লাগে এইটা এবার অনুভব করতে চাই আমি। যদিও আমার চরিত্রটার বিশেষ কিছু করার ছিল না, কিন্তু তারপরেও আমি খুবই আগ্রহের সাথে কাজটা করেছি এবং ভীষণ আনন্দিত আমি যে আমি এরকম একটা টিমের সাথে কাজ করতে পেরেছি। আমি আমার সিনেমা দেখার আগে প্রেসার কুকার দেখেছি, কারণ আমার সিনেমার টিকিট আমি পাচ্ছিলাম না। সো প্রেসার কুকারের সামনের দিকের একটা সিট খালি ছিল, আমি আর আমার মেয়ে আসলে দেখেছি প্রেসার কুকার। আমার ভীষণ ভালো লেগেছে, আমি এটা অন্য ইন্টারভিউতেও বলেছি। আমি গ্রেটফুল রায়হান রাফির কাছে যে ও এই ধরনের একটা প্লটে কাজ করেছে এবং প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে, স্পেশালি টুসি তো অসাধারণ করেছে, রিজভি যে ক্যারেক্টারটা করেছে সেটাও অসাধারণ হয়েছে, সবাই খুব ভালো কাজ করেছে। আমাদের আজিজুল হাকিম ভাই থেকে শুরু করে বাবু ভাই যারা আছেন, সিনিয়র যারা আছেন, তারা সবাই খুবই ভালো করেছেন। আর তারপরে আমি দম দেখেছি, দমও আমার কাছে ভালো লেগেছে। বাট ডেফিনেটলি আমি প্রেসার কুকারকে এগিয়ে রাখবো, বিকজ আমি চাই বাংলাদেশে এই ধরনের গল্পে কাজ হোক এবং এই ধরনের কাজ আপনারা যত বেশি দেখবেন, যত বেশি মানুষকে দেখার উৎসাহ দিবেন, তত বেশি আসলে ডিরেক্টররা উৎসাহ পাবে এই ধরনের কাজ করার। সো আপনারা হলে আসেন, সব সিনেমা দেখেন, আমি বলবো বনলতা এক্সপ্রেস দেখেন, দম দেখেন, প্রেসার কুকার দেখেন, বাকি যে দুটো আছে প্রিন্স, রাক্ষস, সব দেখেন, কিন্তু বাংলা সিনেমার পাশে থাকেন। দায়িত্ব তো বাড়ে, বাট এই বাস্তবতাটার সাথে আমি আসলে এই জন্য আপনাদেরকে প্রথমে এইটা উল্লেখ করলাম যে 1.5 বছর আমার কাজ ছিল না। এই জন্য বললাম যে একজন আর্টিস্টের জীবনে আসলে সব সময় যে সব কিছু ভালো যাবে এরকম না। এখন আমার বনলতা এক্সপ্রেস হাউসফুল যাচ্ছে, চক্র এত ভিউ হচ্ছে, মানুষ পছন্দ করছে, এইটাও যেমন আমার জীবনের পার্ট, সেই রকম আমার 1.5 বছর কাজ ছিল না, এটাও আমার জীবনের পার্ট। সো দুইটাই আমি উপভোগ করি, কোনোটা হয়তো কষ্টের অনুভূতি, কোনোটা হয়তো আনন্দের অনুভূতি, কিন্তু দুটোই অনুভূতি যেটা আমি আসলে নিজের ভেতরে ধারণ করি।